তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাও, বুয়েট হতে পারে, ঢাকা ভার্সিটি হতে পারে, ওই ইউনিভার্সিটিতে একটু ঘুরতে যাও, একদিন একটু ঘুরতে যাও। তোমাদের বড় ভাইয়ারা যারা বুয়েটে পড়তেছে ওনারা ক্লাস কমপ্লিট করে বের হইতেছে, এগুলো তুমি যখন দেখবা নিজের সামনে করতে, তখন তোমার এই লাইফটা লিড করতে ইচ্ছা হবে। সিরিয়াসলি, তোমার এই লাইফটা তখন লিড করতে ইচ্ছা হবে যে আরে আমি যদি এখন একটু ভালো করে পড়ি, আমিও তো ওদের মধ্যে একজন হইতে পারবো। কনসেপ্টের দিকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কনসেপ্ট, ঠিক আছে? এর উপরে কিছুই নেই। পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে ততক্ষণ শরীরে কুলায়, বুঝছো? এইচএসসি 27 ব্যাচের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে তুমি তোমার ফার্স্ট ইয়ারের গ্যাপ, তোমার সেকেন্ড ইয়ারের পড়া সবকিছু কভার করে অ্যাডমিশনে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। অ্যাডমিশন পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমাদের সবার লাইফে অ্যাডমিশন এক্সামটা খুবই ইম্পর্টেন্ট এক্সাম। এবং অ্যাডমিশনের আগে তোমাকে কি এইচএসসি দিতে হবে। এইচএসসিতে ভালো না করলে তুমি অ্যাডমিশন ভালো দিতে পারবা না। এখন তুমি যদি শুরু থেকে ওই অ্যাডভান্স জিনিস, এই করো ওই করো, এইসব উল্টাপাল্টা জিনিস, এইসব উল্টাপাল্টা কন্টেন্টের পিছনে সময় দিতে থাকো, তোমার কিন্তু দিন শেষে কোনো লাভ হবে না। এবং এইটা তুমি তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে বুঝে যাওয়ার কথা যে তুমি এতদিন যে অ্যাপ্রোচে আগাইতেছিলা জিনিসটা আসলে কারেক্ট অ্যাপ্রোচ না। ঠিক আছে, জিনিসটা আসলে কারেক্ট অ্যাপ্রোচ না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে তুমি এখন থেকে যদি শুরু করো, তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব কিছু কমপ্লিট করে কিভাবে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে। ওকে, তাহলে আমাদের যে প্রথম কথা, ঠিক আছে, একদম প্রথম কথা যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হলো গিয়ে তোমার মাইন্ডসেট। তোমাকে আগে একটা দৃঢ় মাইন্ডসেট ঠিক করতে হবে যে তুমি বুয়েটে চান্স পেতে চাও, তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চাও, তুমি মেডিকেলে চান্স পেতে চাও। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে আগে নিজের মনের মধ্যে আনতে হবে, মাথার মধ্যে ফিট করতে হবে। এইটা যদি কারো ঠিকভাবে না আসে, তুমি যদি এই স্টেপে মারা খেয়ে যাও যে তোমার মাইন্ডসেটই আসতেছে না, তাইলে হবে না। বুঝছো? তাইলে হবে না। তোমাকে এই স্টেপটাতে এই জিনিসটা আগে তোমার নিজের মধ্যে আনতে হবে। ঠিক আছে, এই এই জিনিসটাকে তোমাকে নিজের মধ্যে আনতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তোমার যদি এই মাইন্ডসেটটা থাকে, তবেই তুমি পরবর্তী আমি যা যা বলবো সবকিছু ফলো করতে পারবা, সবকিছু করতে পারবা, এবং দিন শেষে ভালো একটা কিছু আশা করতে পারবা। ঠিক আছে, কিন্তু মাইন্ডসেট তোমার যদি ঠিকঠাক না থাকে, তুমি আহ, নিজের সাথে সৎ না, তুমি নিজের সাথে অনেস্ট না, তুমি নিজেই ফাঁকি দাও, তুমি যাই হোক, বুঝতেছোই তো কি সব বলতেছি। তাইলে এই মাইন্ডসেটটা তোমার যদি ঠিকঠাক না থাকে, তোমাকে দ্বারা হবে না, যেটা সত্য কথা। ঠিক আছে, তোমাকে দ্বারা হবে না। তো একদম প্রথম কথা হলো গিয়ে তোমাকে নিজের মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে তুমি আসলে কি চাও, তুমি আসলে কি করতে চাও, তোমার সামনে তুমি কি দেখতে চাও, নিজেকে কোথায় দেখতে চাও। ঠিক আছে, নিজেকে কোথায় দেখতে চাও। এখন এই মাইন্ডসেট গ্রো করার জন্য কি করা যায়? মাইন্ডসেট গ্রো করার জন্য তুমি মোটিভেশনাল ভিডিও দেখতে পারো। মোটিভেশনাল ভিডিও বলতে এখানে অনেক রকমের ব্যাপার স্যাপার বলা যায়। তুমি ইন্ডিয়ান ভিডিও দেখতে পারো, আইআইটি জেই অ্যাডমিশনের ভিডিও দেখতে পারো, এখানে বেশ ভালো কিছু মোটিভেশনাল ভিডিও আছে। আমাদের দেশেও অনেক টিচাররা মোটিভেশন দেয়। তো ঠিক আছে, এখানে আমি তোমাদের একটা কথা বলবো, ঠিক আছে, আমি তোমাদের একটা কথা বলবো যে আমি দুই দুই তিনটা কথা বলি যে অ্যাডমিশনে ভালো করতে পারলে তোমার সাথে আসলে কি কি হবে। যেমন তুমি যদি চিন্তা করো যে তোমার নাম ধরো সিয়াম, ঠিক আছে, তুমি বুয়েটে চান্স পাইলা, তুমি তোমার নামের পাশে লিখতে পারবা সিয়াম বুয়েট সিএসি, সিয়াম বুয়েট ট্রিপলি, সিয়াম বুয়েট মেকানিক্যাল। ঠিক আছে, এটা কি কোনো ছোট কথা? অনেকে এটা নিয়ে মক করতে পারে যে আরে ভাই বুয়েট কি লাইফের সবকিছু নাকি? না, কিন্তু যারা এটা চায় ওদের কাছে এটা লাইফের সবকিছু, ওদের কাছে এটা লাইফের সবকিছু। ঠিক আছে, তো তুমি যে এই জিনিসটা নিজের নামের পাশে লিখতে পারবা, এই জিনিসটা ভাবলেই তুমি চিন্তা করো, তুমি ভিডিওটা পজ করে একটু চিন্তা করো যে তুমি অ্যাডমিশন দিছো, তোমার রেজাল্ট আসছে, এখন তুমি অফিসিয়ালি বুয়েটে চান্স পাইছো, তুমি তোমার নামের পাশে এখন লিখতে পারো আমার নাম, পাশে লেখা বুয়েট। জিনিসটা চিন্তা করো যে কেমন লাগে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার বলবো। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলবো, যে এই মাইন্ডসেটটা গ্রো করার জন্য তুমি যে ইউনিভার্সিটিতে পড়তে চাও, এটা যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, মেডিকেল হতে পারে, এটা বুয়েট হতে পারে, ঢাকা ভার্সিটি হতে পারে, ওই ইউনিভার্সিটিতে একটু ঘুরতে যাও। ঠিক আছে, ওই ইউনিভার্সিটিতে একদিন একটু ঘুরতে যাও, একদিন ঘুরতে যাও। এটা যে কোনো টাইমে ঘুরতে যেতে পারো, সকালে না গেলে ভালো হয়, ধরো 12টা 1টার দিকে। হ্যাঁ, এই টাইমটাতে যদি যাও তাহলে দেখবা যে তোমাদের বড় ভাইয়ারা যারা বুয়েটে পড়তেছে ওনারা ক্লাস কমপ্লিট করে বের হইতেছে ক্লাস শেষে। ঠিক আছে, ক্লাস শেষে বের হইতেছে, এক একজনের সাথে এক এক রকম গল্প, আরে ক্লাসে এই হয়েছে, ক্লাসে এই হয়েছে, আরে ওই স্টুডেন্ট রে স্যার এই করছে। এগুলো তুমি যখন দেখবা নিজের সামনে করতে, তখন তোমার এই লাইফটা লিড করতে ইচ্ছা হবে। সিরিয়াসলি, তোমার এই লাইফটা তখন লিড করতে ইচ্ছা হবে যে আরে আমি যদি এখন একটু ভালো করে পড়ি, আমিও তো ওদের মধ্যে একজন হইতে পারবো।
আমিও তো একসময় বুয়েটে এরকম ক্লাস করে ক্লাস থেকে বের হতে পারবো। জিনিসটা চিন্তা করো কিরকম লাগে, ঠিক আছে? জিনিসটা চিন্তা করো কিরকম লাগে। ঘুরতে মানে জাস্ট এই আবহাওয়া দেখে আইসা পড়লাম, খাওয়া দাওয়া করে আসা পড়লাম, তা না। ঠিক আছে, ওখানে ব্যাপারটা বুঝো যে ওইখানে কি চলতেছে আসলে। বুঝছো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো যে ওইখানে কি চলতেছে, ওইখানে মানুষদের কথাবার্তা একটু খেয়াল করে শোনো 2 মিনিট, যে ওনারা কি কথা বলতেছে এইসব। ঠিক আছে, জিনিসগুলো দেখলে, জিনিসগুলো শুনলে তোমার মধ্যে একটা মাইন্ডসেট গ্রো করবে। যদি মাইন্ডসেটটা না থাকে তাইলে, যদি মাইন্ডসেটটা না থাকে তখন আমি এই কথাটার কথা, এইটার কথা বলতেছি। ঠিক আছে, এবং এটা খুবই কাজে দেয়। এটা আমি করি নাই কখনো। আমি আমি প্রথম দিন বুয়েটে গেছি, বুয়েটে যেদিন ভর্তি পরীক্ষা ওই দিন, এর আগে আমি জীবনে কোনোদিন বুয়েটে যাইনি। ঠিক আছে, তো যাই হোক, তো এটা এটা আমি বলি, এটা একটা অনেক বেশি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে। এবং তুমি দেখবা যে তোমার নিজের ভিতরে একটা চেঞ্জ ফিল করবা তুমি যখন এই জিনিসটা করবা। ঠিক আছে, তুমি এই জিনিসটা যখন করবা নিজের ভিতরে একটা চেঞ্জ ফিল করবা, এবং এই মাইন্ডসেটই তোমাকে নিয়ে যাবে যে পরের ধাপগুলা কিরকম হবে। ঠিক আছে, এই মাইন্ডসেটই তোমাকে নিয়ে যাবে পরের ধাপগুলা কিরকম, কিরকম হবে। এখন পরের ধাপ তোমরা সবাই জানো। পরের এইসব ভিডিও কি ইউটিউবে অভাব আছে যে কিভাবে পড়লে কি করতে হবে না করতে হবে? কোনো কিছুরই অভাব নাই। অভাব শুধু তোমার নিজের ভিতরে যে সৎ ইচ্ছা, সেইটার ইচ্ছা। ঠিক আছে, সেইটার শুধু তোমার কমতি আছে তোমার ভিতরে। আচ্ছা, তো এই মাইন্ডসেটটা ক্লিয়ার করার পরে, এই মাইন্ডসেটের পরে তুমি দেখবা যে ডেইলি ডেইলি 8 থেকে 10 ঘন্টা তোমাকে পড়ার জন্য বের করতে হবে। তোমার ভিতরে যদি এই মাইন্ডসেটটা থাকে, এই টাইমটা তুমি অটোমেটিক এমনি বের করতে পারবে। এটা আমাকে বলে দিতে হবে না যে তুমি ভোর 6টায় উঠো, ভোর 5টায় উঠো, রাত 12টায় ঘুমাও বা আরো আগে ঘুমায় যাও। এগুলো আমার তোমার বলে দিতে হবে না, এগুলো তুমি জানো, এগুলো তুমি অলরেডি জানো। ঠিক আছে, তো ডেইলি 8 থেকে 10 ঘন্টা তোমাকে সেলফ স্টাডি করতে হবে। যদি অনেকের কলেজের প্যারা থাকে যে কলেজে না গেলে জরিমানা, এই সেই, কলেজে যাইতেই হবে, তাহলে তুমি এই 8-10 ঘন্টার ভিতরে কিছু টাইম কলেজের ভিতরে ইনক্লুডেড রাখবা। যেমন ক্লাসে, আচ্ছা আমরা জানি কোনো কলেজেই সব ক্লাস ভালো হয় না। ঠিক আছে, আমি নর্ডেম কলেজে পড়ছি, নর্ডেম কলেজেও সব ক্লাস ভালো হয় না। ঠিক আছে, সব ক্লাস ভালো হয় না, কিছু ক্লাস একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেলে চলে যায়, আর অনেক ক্লাস কিচ্ছু হয় না। ঠিক আছে, মানে স্টুডেন্টরা পড়া বুঝে না। আচ্ছা, তাইলে এরকম ক্লাস, যে ক্লাসগুলো তোমার অনেক বেশি ইফেক্টিভ মনে হয় তোমার কাছে, তোমার কলেজে, ঠিক আছে, তোমার কলেজে যে, যেমন ধরো তোমার ম্যাথ ক্লাস খুব ভালো হয়, ম্যাথ স্যার খুব ভালো পড়ায়, কেমিস্ট্রি ক্লাস খুব ভালো হয়, তুমি ওই ক্লাসটা, যেমন 1 ঘন্টার একটা ক্লাস, তুমি ওই ক্লাসটা তোমার এই 10 ঘন্টার ভিতরে ইনক্লুডেড রাখো। তুমি ওই ক্লাসটা মনোযোগ দিয়ে করলাম মানে তোমার এইদিকে 1 ঘন্টা কাভার হয়ে গেছে। এইভাবে চিন্তা করো। যদি তোমার এই 8 থেকে 10 ঘন্টা ম্যানেজ দিতে সমস্যা হয়, ঠিক আছে, 8 থেকে 10 ঘন্টা ম্যানেজ দিতে সমস্যা হয়, তখন এই কাজটা করবা। ঠিক আছে, এমন হতে পারে যে ক্লাসে কোনো ক্লাস, কলেজে কোনো ক্লাসই ভালো লাগে না, তুমি সরকারি কলেজে পড়ো, না গেলে, কলেজে গেলে আসলে কোনো, না গেলে কোনো সমস্যা নাই, কলেজ যাও না। ঠিক আছে, তোমার পড়াটা হইতেছে ইম্পর্টেন্ট, তোমার পড়াটা ইম্পর্টেন্ট। তোমার কলেজে যদি ক্লাস ঠিক মতো না হয়, কলেজ তোমার লাইফে একদম কোনো ভ্যালুই অ্যাড করবে না। কলেজ তোমার লাইফে একদম কোনো ভ্যালু অ্যাড করবে না যদি তোমার কলেজে ঠিক মতো পড়ালেখা না হয়, ঠিক মতো পড়ালেখার পরিবেশ না থাকে। নরডেম কলেজ স্টুডেন্টদের মধ্যে যতটা না ভালো পড়ায়, তার চেয়ে বেশি নরডেম কলেজ স্টুডেন্টদেরকে যেটা দেয় সেটা হলো গিয়ে একটা ভালো পরিবেশ দেয়, একটা ভালো ইকোসিস্টেম দেয়, একটা কম্পিটিটিভ ইনভায়রনমেন্ট দেয়। ঠিক আছে, তো এইটা যদি তোমার কলেজে না থাকে, তুমি কলেজে যেও না। তুমি কলেজে যেও না যদি জরিমানার সমস্যা না না থাকে, কলেজে যেও না, বাসায় বসে সারাদিন পড়ালেখা করো। ঠিক আছে, বাসায় বসে সারাদিন পড়ালেখা করো। তো ডেইলি 8 থেকে 10 ঘন্টা, এটা কিন্তু অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট। আরো যদি কমায় বলি, তোমার তো 6 ঘন্টা পড়তেই হবে ভাই। এটা যদি তুমি না বের করতে পারো, হবে না, সত্যি হবে না। ঠিক আছে, সত্যি হবে না। কেননা আমি ধরে নিতেছি যে সবাই অ্যাভারেজ স্টুডেন্ট, কয়েকজন থাকে একটু একটু এক্সট্রাঅর্ডিনারি টাইপের থাকে। যেমন ধরো এরকম কয়জন হবে, 1 জন 2 জন হবে। ঠিক আছে, খুব বেশি না। বুয়েটে ধরো 1400 জন 1200 জন চান্স পাবে, 1 জন 2 জন হবে তাদের মধ্যে যারা হয়তো মোটামুটি কম ইফোর্টেও চান্স পেয়ে গেছে, মোটামুটি কম ইফোর্টেও চান্স পেয়ে গেছে। কিন্তু এরকমটা তোমার সাথে যে হবে, তুমি এটা স্বপ্নেও ভাইবো না। ঠিক আছে, স্বপ্নেও ভাইবো না। সবাই কষ্ট করে পড়ে চান্স পায়, সবাই, অলমোস্ট সবাই। তো তোমাকে 6 ঘন্টা অ্যাটলিস্ট বের করতেই হবে রে ভাই। এটা না করতে পারলে হবে না, কিছুই হবে না। ঠিক আছে, কিছুই হবে না, তুমি এইচএসসি তেও ভালো করতে পারবে না। ঠিক আছে, তো ডেইলি এই 8 থেকে 10 ঘন্টা তোমাকে ভালো করে মেনটেন করতে হবে। এই 8 থেকে 10 ঘন্টা তোমার যাতে ভালোভাবে পড়ালেখা হয়। ঠিক আছে, এবং আরো কিছু অভ্যাস আমাদের এখনকার সমাজে তৈরি হয়েছে যেগুলো আমাদের ব্রেনকে নষ্ট করে দেয়। আমি বলবো যে ডুম স্ক্রলিং যেটাকে বলে, মাইন্ডলেস স্ক্রলিং। তুমি ফোন নিয়ে টিপতেই আসো, স্ক্রল করতেই আসো, সারাদিন চলে গেছে। ঠিক আছে, তো এই জিনিসটা করলে তোমার ব্রেন আসলে একদম কুকড হয়ে যায় রে ভাই। তোমার ব্রেন একদম কুকড হয়ে যায়, তোমার ব্রেনে আর কিচ্ছু ভাল লাগে না, আর কিচ্ছু ভাল লাগে না।
ঠিক আছে, এক খাওয়া দাওয়া বাদে ঘুম বাদে কিচ্ছু ভালো লাগবে না দেখবা। ঠিক আছে, তো এটা থেকে যতটা পারো দূরে থাকবা, যতটা পারো। ঠিক আছে, যতটা পারো। এটা কিভাবে এটা থেকে দূরে থাকা যায়, এরকম অনেক সাইকোলজিক্যাল অ্যাডভাইস ইউটিউবে আছে, এগুলা আমার এখানে বলে লাভ নাই। ঠিক আছে, তো ওইগুলা দেখো, ওইগুলা দেখে এই জিনিসটা থেকে তুমি একটু পরিত্রাণ পাও। ঠিক আছে, এইটা থেকে পরিত্রাণ তোমাকে পাইতেই হবে। ডুম স্ক্রলিং এবং এই যে আরেকটা আছে সেটা হলো রিলস দেখা। ঠিক আছে, রিলস দেখা। আমি বলি, এই রিলস জিনিসটা যদি 1 মিনিটের না হইতো না, রিলস জিনিসটা কি 1 মিনিটের হয় না? রিলস জিনিসটা যদি 1 ঘন্টার হইতো, তাহলে এই রিলসটা এত ক্ষতি আমাদের ব্রেনে করতো না। বুঝছো? এটা যদি একটা 1 ঘন্টার রিলস হইতো, যেমন তুমি যদি ইউটিউবে বসে ভিডিও দেখতে, বড় একটা ভিডিও দেখতেছো, ওইটার ক্ষতি রিলসের চেয়ে অনেক কম। ঠিক আছে, ওইটার ক্ষতিটা রিলসের চেয়ে অনেক কম। রিলসে মূলত সমস্যাটা কি, তুমি 1 মিনিট পর পর স্ক্রল করতেছো, একটা করে নতুন রিল আসতেছে, এক একবার এক এক জিনিস দেখতেছো, তোমার ব্রেন একদম, তোমার ব্রেনের মাথা নষ্ট। তোমার একদম মাথা নষ্ট হচ্ছে, আরে ভাই একবার দেখতেছি এই কষ্টের ভিডিও, আরেকবার ওই হাসির ভিডিও, আরেকবার আমার হতাশ লাগতেছে, আরেকবার আমি অনেক মহাখুশি হয়ে গেলাম। এইসব জিনিস যখন ব্রেনের মধ্যে এক একবার এক এক রকম হরমোন বের হইতে থাকে, তুমি কি মনে করো তোমার ব্রেন কি ভালো থাকবে? তোমার ব্রেন ভালো থাকবে না। এই রিলস এবং এই ডুম স্ক্রলিং, এই দুইটা জিনিস থেকে তোমাকে পরিত্রাণ পাইতেই হবে। ঠিক আছে, যেইভাবেই হোক পাইতে হবে, যেইভাবেই হোক। এটার সমাধান তোমার, এটা তোমার উপরে, তুমি এটার সমাধান কিভাবে বের করবা, এটা সমাধান বের করা তোমার উপরে। তুমি যদি এই সমাধান না বের করতে পারো, তাইলে হবে না, সত্যি বলতেছি হবে না। ঠিক আছে, হবে না। ওকে, তাই এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং তোমরা আরো জানো, ঠিক আছে, তোমরা আরো জানো যে কিভাবে পড়তে হবে, একটা চ্যাপ্টারে কি কি কমপ্লিট করতে হয়। একটা চ্যাপ্টার বই রিডিং পড়তে হয়, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। বই রিডিং পড়তে হবে, ফিজিক্স, স্পেশালি ফিজিক্স। ঠিক আছে, ম্যাথটা পড়লেও ভালো, ম্যাথটা পড়লেও খুবই ভালো, না পড়লে খুব একটা যে সমস্যা তা না, কিন্তু ফিজিক্সটা তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, কেননা বইটা দেখবা শুধুমাত্র ফিজিক্স কোশ্চেনটাতেই তোমার একটু চিন্তা করার সুযোগ হয়। কেননা ম্যাথ কি, ম্যাথ তো তোমার কমন পড়তে হবে, নাহলে তুমি ম্যাথ কি অ্যান্সার করতে পারবা? যদি নতুন ম্যাথ দেয়, কয়েকটা ম্যাথ বাদে, যেগুলা একটু কনসেপচুয়ালি তুমি অ্যান্সার করতে পারো, চিন্তা করে অ্যান্সার করতে পারো, ওইগুলা বাদে যেগুলা ম্যাথ ডিরেক্ট কমন না, ওইগুলা করা যায় না। ইদানিং প্রশ্নে আমরা ওইটাই দেখতেছি। ঠিক আছে, তো ম্যাথের আশা তুমি বাদ দাও। ঠিক আছে, ম্যাথ তুমি বাদ দাও। ফিজিক্স সাইডটাতে তোমাকে চিন্তা করে অ্যান্সার করে ভালো করতে হবে, নাম্বার তুলতে হবে। তার জন্য বই রিডিং পড়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম মাস্ট একটা জিনিস। তুমি যদি রিডিং না পড়ো, তোমার থট প্রসেস ডেভেলপ হবে না, তোমার ব্রেন ডেভেলপ হবে না, তুমি চিন্তা করতে পারবে না একটা প্রবলেমকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, একটা প্রবলেমকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। তো তার জন্য রিডিং পড়াটা খুবই ইম্পর্টেন্ট, রিডিং পড়াটা খুবই ইম্পর্টেন্ট। তো রিডিং এর জন্য তুমি যেই বই ফলো করতেছো, ইসাক হতে পারে, সেলু স্যারের বই হতে পারে, যে কোনো বই হতে পারে, প্রামাণিক স্যারের বই হতে পারে, বইটা ভালো করে রিডিং পড়ো। ঠিক আছে, বইটা ভালো করে রিডিং পড়ো এবং কনসেপ্টটা বই থেকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, যেই কনসেপ্টটা তুমি বই থেকে বুঝবা, ওই কনসেপ্টটা তোমার ভুলার চান্স অনেক কমে যাবে, ওই কনসেপ্টটা তুমি ইজিলি ভুলবা না। আর এখন ভাই এর থেকে কি সব চলতেছে, অনেকেই অনেক কিছু ভুল পড়ায়, সত্য কথা। ঠিক আছে, অনেকেই অনেক কিছু ভুল পড়ায়। এখন তুমি যখন একটা টিচারের থেকে একটা জিনিস পড়তেছো, তুমি যে আর বই পড়তেছো না যে বইয়ে আসলে কি লেখা, তখন জিনিসটা কি হলো, তুমি ওই টিচারের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে গেলে না? ওই টিচার যদি তোমাকে ভুল কিছু পড়ায় থাকে, তুমি এটা জীবনে ধরতে পারবা না। তুমি দেখলে তুমি পরীক্ষার হলে ওই ভুল কনসেপ্টে একটা কিছু করে দিলা, তোমার শেষ, তোমার শেষ। এটার দায় কি সেই টিচার নিবে? নিবে না তো। ঠিক আছে, তুমি যেটাই পড়ো ওটা বই 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 থেকে পড়বা, এটা বই থেকে পড়বা, টিচারের পড়া দেখবা, অবশ্যই জিনিসটা বই থেকে পড়বা যে বই আসলে কি লেখা আছে। জাস্ট টিচারকে ভেরিফাই করার জন্য না, যে টিচার কি ঠিক পড়াইছে কিনা, ওইটা না। আমাদের উদ্দেশ্য এটা না যে টিচার ভুল পড়াইতেছে কিনা এটা ভেরিফাই করা। আমাদের উদ্দেশ্য জিনিসটা বই থেকে বোঝা, বইয়ের ওয়ার্ডিং গুলা দেখা, বইয়ে কিভাবে সেন্টেন্স গুলা লিখছে। তুমি অবশ্যই বই থেকে 4-5 নতুন জিনিস জানবা ওই ওই টপিকের উপরে। ঠিক আছে, আচ্ছা গেল। তাইলে এই যে একটা যেটা বললাম আমি, সেটা হলো বই পড়া। ঠিক আছে, তোমার একাডেমিক যে বই আছে সেটা, তো স্পেশালি স্পেশালি ফিজিক্স, স্পেশালি ফিজিক্স। তার চেয়ে কম ইম্পর্টেন্স আমি দিব কেমিস্ট্রির ক্ষেত্রে, তার চেয়ে কম ইম্পর্টেন্স আমি দিব ম্যাথের ক্ষেত্রে। ঠিক আছে, কেমিস্ট্রিও রিডিং করলে খুবই ভালো, খুবই ভালো। কিন্তু আমি যদি একদম মিনিমালিস্টিক কথা বলি, একদম মিনিমালিস্টিক, যে তুমি ভাই বইটা একটা সিট পাইলেই হবে, তুমি ওয়েটিং এ লাস্ট, একদম বইটা লাস্ট সিটও তুমি যদি পাও তাইলেও তোমার হবে। ঠিক আছে, তো আমি বলবো যে ফিজিক্স রিডিংটা তোমার মাস্ট, কেমিস্ট্রিটা একটু কম রিডিং দিলেও হবে, ম্যাথসটা আরো কম দিলেও হবে। ঠিক আছে, কিন্তু বেস্ট হয় তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই রিডিং দাও। আরো বেশি ভালো হয় তুমি যদি ম্যাথও চ্যাপ্টারের ভিতরে রিডিং দাও। ঠিক আছে, ম্যাথও যদি চ্যাপ্টারের ভিতরে রিডিং দাও, অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, তোমার আর এমসিকিউ ওয়ান শট দেখতে হবে না। ঠিক আছে, দেখবা এর ভিতরেই অনেক কিছু চলে আসছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা গেল বইয়ের ব্যাপারটা, যে তোমাকে বই পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম, মাইন্ডসেট তোমাকে ঠিক করতে হবে।
যেটা একদম সবচেয়ে ভাইটাল ব্যাপার, সবচেয়ে ভাইটাল ব্যাপার। এবং মাইন্ডসেট ঠিক করার পরে এইগুলা জিনিস তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? এগুলো জিনিস মেনটেন করতে হবে। তুমি যদি, আমি যে শুরুতে একটা কথা বললাম, এই কথাটা মনে হয় সবার খুবই মনে ধরছে, আমি জানি এটা সবার মনে ধরছে, যে একদিন বুয়েটে যাব, যাব একটু একটু ঘোরাঘুরি করে আসবো, যে ওখানে কি চলে, ঠিক আছে, ওখানে কি চলে। ওইটা দেখে আসলা তুমি, ওই দিন সেই মোটিভেটেড হয়ে গেলা, আরে রুটিন টুটিন বানায় ফেললাম, সকালে উঠে, ঠিক আছে, একদিন পড়লা, 2 দিন পড়লা, কিন্তু তোমার যে পড়ার হ্যাবিটটা, ওই হ্যাবিটটা নষ্ট করে দিবে আবারও এই ডুম স্ক্রলিং আর আর তোমার রিলস। এই দুটো জিনিস তোমার পড়ার হ্যাবিটকে নষ্ট করে দিবে। এটা তুমি যেই হ্যাবিট এত কষ্ট করে গ্রো করছো, ওইটাকে এই দুটো জিনিস নষ্ট করে দিবে। এটা কি কোনো সোজা কথা? চিন্তা করো এটা কি ধরনের ক্ষতি তোমাকে করতেছে, ঠিক আছে, কি ধরনের ক্ষতি তোমাকে করতেছে। আচ্ছা, আর এখানে আমি আরেকটা ট্রিক বলবো, এটা ফোনের স্ক্রিন সাদা কালো করে ফেলা যায়, ঠিক আছে? এটা তোমরা দেখবা, যারা যেই ফোন চালাও ওই মডেল থেকে নেটে সার্চ দিবা, চলে আসবে, ঠিক আছে? ফোনের স্ক্রিন যদি সাদা কালো করে ফেলো, তাহলে দেখবা যে মানে মূলত ডোপামিন স্পাইকটা কমে যাবে, ঠিক আছে? যে রিলস দেখলে আগে যে মজাটা লাগতো, এখন আর ওই মজাটা লাগবে না, বুঝে গেছে? ওই মজাটা লাগবে না, তখন আর কি জিনিসটা একটু ইয়ে হবে, ঠিক আছে? আমি জিনিসটা ট্রাই করছিলাম, আম, মানে ওই জিনিসটা ব্রেন নিতে পারে না, বুঝছো? সাদা কালো স্ক্রিনে তুমি রিলস দেখবা, স্ক্রল করতে থাকবা, পোস্ট দেখবা, এই জিনিসটা ব্রেন নিতেই পারে না, ঠিক আছে? তখন হয় ইচ্ছা করে যে আমি আবার কালারে ফিরে যাই, অথবা ইচ্ছা করে ফোনটা রেখে দিই, ঠিক আছে? অথবা ইচ্ছা করে ফোনটা রেখে দিই। তো ফোনের স্ক্রিনটা সাদা কালো করতে পারো, এটা একটা ওয়ে হতে পারে, ঠিক আছে, এই জিনিসটা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার। আর আরেকটা ব্যাপার বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার, সেটা হলো গিয়ে কনসেপ্টের দিকে তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কনসেপ্ট, ঠিক আছে, এর উপরে কিছুই নেই, এর উপরে কিছুই নাই, ঠিক আছে? কনসেপ্টের উপরে কিছুই নাই। কনসেপ্ট যার অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ক্লিয়ার, সে যে কোনো নতুন ম্যাথ করতে পারবে, যে কোনো নতুন ম্যাথ করতে পারবে। সে থিওরি বানায়ও ম্যাথ করতে, থিওরি মানে ফিজিক্সের থিওরি না, যেগুলো থিওরি সে জানে, ওইগুলো থিওরি একটার সাথে একটা, আরেকটা একটার সাথে একটা জোড়া লাগায়, এইটার সাথে ওইটা করে সে নতুন ম্যাথ সলভ করতে পারবে, ঠিক আছে, নতুন ম্যাথ সলভ করতে পারবে। তো কনসেপ্ট তোমাকে অবশ্যই ভালোভাবে ডেভেলপ করতে হবে। যেই টিচারের সাথে তোমার অনলাইনে যায় বেশি, বা অফলাইনে যেই টিচারের সাথে তোমার বনে বেশি, যে টিচারের পড়া তুমি বুঝো, ওনার থেকে তুমি কনসেপ্টগুলো বুঝে নিবা, বই থেকে কনসেপ্টগুলো দেখবা। এইভাবে তোমাকে কনসেপ্টটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে? কনসেপ্ট ডেভেলপ করতে হবে, এবং এই কনসেপ্টের সাথে আরেকটা জিনিস পাগলের মতো করতে হবে, পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? পাগলের মতো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কতক্ষণ করতে হবে? প্র্যাকটিস কতক্ষণ করতে হবে ভাই? প্র্যাকটিস করতে হবে ততক্ষণ শরীরে কুলায়, বুঝছো? এই ভাষাটা বুঝছো তো কি বলছি? যতক্ষণ তোমার শরীরে কুলায়, যতক্ষণ তোমার শরীর নিতে পারে জিনিসটা, ততক্ষণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, ততক্ষণ তোমাকে প্র্যাকটিস করতে হবে, তত বেশি প্র্যাকটিস তোমাকে করতে হবে। যখন তুমি দেখতেছো যে তোমাকে তোমার পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে আর হইতেছে না, এবার তোমার শুয়ে পড়তে হবে, আর পারতেছো না, রেস্ট নিতেই হবে, তখন তুমি অফ করবা, ঠিক আছে? তখন তুমি অফ করবা। এই, তুমি যদি বইয়ের যে কোনো কারোর সাথে কোনো কথা বলো, জিজ্ঞেস করো যে কিভাবে প্র্যাকটিস, কিভাবে কেমনি কি, এই কথা অ্যাটলিস্ট এই জায়গাটাতে কারো কোনো দ্বিমত থাকবে না। কেউ বলবে না যে আমি কম প্র্যাকটিস করে চান্স পেয়ে গেছি, ঠিক আছে? কেউ কোনোদিনই বলবে না। এই প্র্যাকটিস জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই প্র্যাকটিস জিনিসটা কি করবে? প্র্যাকটিস জিনিসটা তোমার কিছু কনসেপ্ট, কনসেপ্ট তো তুমি আগে কমপ্লিট করে তারপরে প্র্যাকটিস করবা। প্র্যাকটিসের দ্বারা অনেক সময় অনেক কনসেপ্টও ক্লিয়ার হয়ে যায়, এক। তারপর প্র্যাকটিসের দ্বারা তোমার অঙ্ক করার যে টাইমটা অনেক কমে আসবে, অনেক কমে আসবে। দুই, প্র্যাকটিসের দ্বারা তুমি যখন ক্যালকুলেটর বারবার ইউজ করবে, ক্যালকুলেটরের উপরে তোমার একটা এক্সপার্টাইজ তৈরি হবে, তুমি তাড়াতাড়ি হিসাব করতে পারবে। তিন, আরো অনেক উপকার, ঠিক আছে? তুমি যদি প্র্যাকটিসটা ঠিকঠাক করো, প্র্যাকটিসটা ঠিকঠাক করো, এবং যতক্ষণ শরীরে কুলায় এই মাইন্ডসেটটা ফলো করো, অবশ্যই তোমার দ্বারা ভালো কিছু হবে, ঠিক আছে? অবশ্যই ভালো কিছু হবে। এবং আরেকটা ব্যাপার বলবো, এটা তোমরা অলরেডি মনে হয় জানো, সেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ডিপেন্ডেন্সি কমাতে হবে, ঠিক আছে? যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেললে সবকিছু হয়ে যাবে, ব্যাপারটা মোটেই তা না, মোটেই তা না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং যখন ফিজিক্সের 20টা কোশ্চেন থেকে হয়তো একটা কোশ্চেন আসবে, ঠিক আছে, হয়তো একটা বা দুইটা কোশ্চেন হাইস্ট টাইপ কমন আসবে, ঠিক আছে, টাইপ কমন আসবে। এবং বাকি যে 18টা প্রশ্ন কোনো না কোনো ভাবে কিছু না কিছু নতুন করেই দিবে তার মধ্যে, ঠিক আছে? এমন বলতেছি না যে কঠিন করবে, কঠিন বলতেছি না, কঠিন বলতেছি না। তো কিন্তু প্রিভিয়াস ইয়ারের টাইপ থেকে যে তোমার এক দুইটার বেশি একদম সরাসরি টাইপ, টাইপ মানে আবার এমন না যে সূত্র কমন, সূত্র কমন বললে আমি টাইপ কমন বলতেছি না। টাইপ কমন দ্বারা বুঝাইতেছি যে একদম পুরাটা কমন, পুরাটা। যেমন ধরো একটা ব্যাংকিং এর ইজি ম্যাথ আসতে পারে, ঠিক আছে, আসতে পারে।
তারপরে ধরো যে একটা প্রান্ত বেগের ইজি ম্যাথ আসতে পারে, ঠিক আছে, ইজি ম্যাথ আসতে পারে, কিন্তু এগুলার সংখ্যা খুব একটা বেশি হবে না, ঠিক আছে, একদম খুব খুব একটা বেশি হবে না। তো এইগুলাই ছিল আমাদের মোটামুটি কথাবার্তা, ঠিক আছে। যাদের আরো কিছু প্রশ্ন আছে কিভাবে কি, এটা ভিডিওর নিচে কমেন্ট করবো, আমি ইনশাল্লাহ উত্তর দিব। এবং যাদের রিভিশন দিতে সমস্যা হয়, এই রিভিশন কিভাবে দিব তার জন্য আমার একটা ভিডিও আছে, ভিডিওটা নিচে দেওয়া থাকবে। তো এই রিভিশন কিভাবে দিতে হবে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। এই ভিডিওটার দ্বারা তুমি কিভাবে পড়তে হবে সেটার একটা আন্দাজ পাবা, ঠিক আছে। এটা যদিও তোমরা অনেকে অলরেডি জানো, কিন্তু ওই ভিডিওতে আমি নতুন কিছু টেকনিকের কথা শেয়ার করছি। ওই ভিডিওটা অবশ্যই দেখবা, আমি এখানে দিয়ে দিব। তো ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করতেছি।